চাইছিলাম। দারুণ লাগলো শুনে। চল তোকেও একটা সুখবর দিয়েই দিই। তোর সমস্যার গোড়া উপড়ে ফেলেছি আমি। সৌদামিনীকে আউট করে দিয়েছি আমি। আরো তোর আর তোর পরিবারের কোনো ক্ষতি করতে পারবে না। ব্যাস এবার সব শেষ, সব সমস্যা সমাধান, শুধু তুই আর আমি। এবার একটা কথা দিচ্ছি আমি তোকে, যে সৌদামিনী তো দূর, এখন পৃথিবীতে কারোর সাধ্য নেই যে তোর আর আমার মাঝে আসবে। শেষ করে দেব আমি, সবাইকে শেষ করে দেব। আমাদের মধ্যে সব দূরত্ব আজ শেষ করে দে। আজ রাত থেকে প্রতিটা মুহূর্ত সারা জীবনের জন্য আমার স্ত্রী হয়ে থাক। কিরে না, তুই জানিস না পরিণীতা, আমি রাজবীরকে দিয়ে কি করাতে পারি। রাজবীরের মধ্যে ঢুকে আমি সবাইকে শেষ করে দিতে পারি, সবকিছু। তোর পরিবারকে, রাজবীরকে আর তোকে, সবাইকে শেষ করে দিতে পারি। সেটা কি তুই চাস? চাস না, তাই তো? তাই আজ থেকে আমাদের মধ্যে একটা নতুন গল্প শুরু হবে। তোকে শুধু আজকের রাতটা সময় দিচ্ছি, ভেবে নে যে তুই আমার সাথে নিজের নতুন জীবন শুরু করবি নাকি নিজের পরিবারকে বিপদের মুখে ঠেলে দিবি। এই তো পরিও এসে গেছে। তোমাদের নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। পরি এরকম করতেই পারে না। থ্যাঙ্ক গড যে সব পরিষ্কার হয়ে গেল। পরি এই মাত্র ইন্সপেক্টর রাজবীরকে ফোন করেছিল। যে ভদ্রলোককে তুই হাসপাতালে নিয়ে গেছিলি সে অ্যাক্সিডেন্টে মারা যায়নি, বরং হাসপাতালের গাফিলতির জন্য মারা গেছে। পুলিশ তোর বিরুদ্ধে সব কেস ফিরিয়ে নিয়েছে। বুঝতেই পারছি এসব জলির কাজ, নিশ্চয়ই ও আরো কিছু করতে চলেছে। বৌদি, তুমি সবার জন্য এত কিছু করো কিন্তু কখনো কারোর সামনে প্রকাশ করো না কেন? আমি আমার স্বাদের অনুষ্ঠানের ফটোগুলো দেখেছি, আর যে মহিলা আমার প্রাণ বাঁচিয়েছিল সেটা আর কেউ নয়, পরিণীতা বৌদি। তাই না বৌদি? তাহলে তুমি আমাদের সবাইকে বলনি কেন? আর ওই কার অ্যাক্সিডেন্ট থেকে কাকুকে তুমিই বাঁচিয়েছিলে, তাই না? হ্যাঁ, সেটা পরিই ছিল, আমি সব কিছু জানতাম। ঠাম্মা, তুমি যখন সবকিছু জানতে তাহলে আমাদেরকে কিছু বলনি কেন? কি করে বলতাম বল? তখন তোরা সবাই পরির বিরুদ্ধে ছিলি। আমি যদি বলেও দিতাম তাহলে কি তোরা বিশ্বাস করতি? না। আমি তোর রাজবীরকে বাড়ি থেকে বেরোতে দিইনি। আমরা যে হনুমানজির রক্ষা কবচ লাগিয়েছিলাম সেই কবচই হয়তো আমাদের বাঁচাচ্ছে। আমি জানি না কেন এই মেয়েটা যখনই আসে কোনো না কোনো ঝামেলা নিয়েই আসে। আই জাস্ট হেট হার। আমার তোমাদের সাথে কিছু কথা আছে। পরি আর আমি কাল রাতে অনেকক্ষণ কথা বলি, আর আমরা ঠিক করি যে আমরা আমাদের সম্পর্ককে আরেকটা সুযোগ দিতে চাই। আমি জানি আমাদের সম্পর্কের উপর দিয়ে অনেক ঝড়ঝাপটা গেছে, অনেক টানাপোড়েন চলছে, কিন্তু ভগবান চান যে আমরা এই সম্পর্কটা ঠিক করে নিই। আর এই জন্য আমাদের তোমাদের সবার আশীর্বাদ চাই, তাই না পরিণীতা? আজ থেকে আমরা একটা নতুন জীবন শুরু করতে চাই। ঠাম্মা, তুমি আশীর্বাদ করো। আরে হোয়াট ইজ দিস? আমাদের টিভি সিরিয়ালে তো স্বামী স্ত্রী একসাথে প্রণাম করে, তুমি করবে না পরিণীতা? আই মিন, তুমি আশীর্বাদ নেবে না নাকি? সুখী হও।
গল্প তো এবার শুরু হবে। খুব ভালো হয়েছে যে তোরা আবার একসাথে থাকার সিদ্ধান্ত নিয়েছিস। আমার আশীর্বাদ তো সব সময় তোদের সাথে ছিল, আজও আছে। হ্যাঁ রাজবীর, আমরা মানছি যে পরিণীতা কোনো ভুল করে ফেলেছি, কিন্তু ভুল কার না হয়? সবাই করে, তাই না মামুনি? তাই ভুলগুলোকে আর ভুল বোঝাবুঝিগুলো যত তাড়াতাড়ি সম্ভব দূর করে দেওয়াই ভালো। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, নিজেদের স্টোরি এগিয়ে নিয়ে যাও, নিজেদের ফ্যামিলি এগিয়ে নিয়ে যাও, সব নাটক বন্ধ করো আর নিজেদের ভালোবাসার রিপিট টেলিকাস্ট করো। You're right, Natasha. রাজবীর, আই এম ভেরি প্রাউড অফ ইউ, ভেরি প্রাউড অফ ইউ। তুমি খুব ভালো করেছো যে নিজেদের সম্পর্কটা না ভেঙে আবার নতুন করে শুরু করতে চাইছো। সব ভুল বোঝাবুঝি খুঁজে গেছে আর এবার তো পিকচার একদম পারফেক্ট হয়ে গেছে। কাম অন পরি, লেটস গো, চলো। মিস্টার রাজবীর, আপনি স্ক্যানটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ ব্রেনের এই যে অংশটা দেখছেন, দিস ইজ রেসপন্সিবল ফর মেমোরি। ডাক্তারবাবু, আমার সাথে যে কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। আপনি আমায় একটা কথা বলুন, আজকাল আপনার জীবনে এমন কিছু কি ঘটছে যেটা নিয়ে আপনি খুব চিন্তিত? চিন্তা তো আপনি করছেনই, ইটস এ ভেরি রেয়ার কেস, কিন্তু মাঝে মাঝে দেখা যায় যে একজন ব্যক্তি যখন অনেক কথা একসঙ্গে ভাবে তখন তার মন বিভিন্ন দিকে ডাইভার্ট হয়ে যায়। এই অবস্থায় তার অনেক কিছুই মনে থাকে না, এমন অনেক কিছু যেগুলো হয় না কিন্তু তার মনে হয় যে সেগুলো তার সঙ্গে ঘটেছে, আর সেগুলোকে সত্যি মানতে শুরু করে, আর তার থেকেই ভ্রম সৃষ্টি হয়। কিন্তু আপনার কেসে নাথিং টু ওয়ারি অ্যাবাউট, সবকিছুই ঠিকঠাক আছে, আপনার সব রিপোর্টই নর্মাল আছে। আমি আপনাকে পার্সোনাল একটা সাজেশন দিচ্ছি যে আপনার পার্সোনাল লাইফকে যদি ঠিকঠাক হ্যান্ডেল করতে পারেন, বাকি সবকিছু তাহলে নিজে থেকেই ঠিক হয়ে যাবে। কিন্তু একটা জিনিস মিস্টার রাজবীর, আপনার রিপোর্টে একটা জিনিস খুবই সারপ্রাইজিং লাগলো। সাধারণত এই ধরনের কেসে আমরা দেখি যে এমআরআই রিপোর্টে কিছু না কিছু অস্বাভাবিকতা দেখা যায়, কিন্তু আপনার কেসে সেরকম কিছুই দেখতে পেলাম না, রিপোর্ট একদম নর্মাল, বরং আমি তো এটা বলবো যে মোর দ্যান নর্মাল। আর আমি আজ পর্যন্ত আমার প্র্যাকটিসে এরকম কেস কখনো দেখিনি। ডাক্তারবাবু, আপনি কি বলতে চাইছেন? দেখুন, আপনার চিন্তা করার মতো কিচ্ছু হয়নি। আমি আপনাকে কিছু ওষুধ লিখে দিচ্ছি, যখনই আপনার মনে হবে যে আপনি কোনো কথা ভুলে যাচ্ছেন তখন এগুলো খেয়ে নেবেন। আপনার যে শুধু কথাটাই মনে পড়ে যাবে তাই নয়, আপনার মাথাও ঠান্ডা হয়ে যাবে। ওকে। পরি, এখন এই বাড়ির সব বিপদ কেটে গেছে, তাই না? জানো পরি, আমি রাজবীরের চোখে তোমার জন্য সেই ভালোবাসা দেখেছি যেরকম শুধু আমাদের টিভি সিরিয়ালে হিরোদের চোখেই দেখা যায়। এক্সট্রা ম্যারিটাল যতজনের সাথে ইচ্ছে করুক, কিন্তু ইমোশনাল শুধু হিরোইনদের কাছেই হয়। তিনবার শুধু বাইরে বার করে দেয়, আবার ঘরে নিয়ে আসে, আবার বের করে দেয়, আবার নিয়ে আসে। রাজবীরও সেটাই করছে। পরি সুযোগ দিচ্ছে, লুফে নাও। ইউ নো হোয়াট পরি, যখনই আমাদের টিভি সিরিয়ালে হিরোইনের মা বা বৌদিটাকে বোঝাতে আসে তখন একটাই কথা বলে, একজন স্ত্রী সংসার গড়তেও পারে আবার শেখ ভাঙতেও পারে। তুমি সেই রকমই একজন নারী পরি, দেখিয়ে দাও রাজবীরকে। দো চুটকি সিন্দুর কি কিমত তুম क्या समझोगे রাজবীর বাবু, দেখিয়ে দাও রাজবীরকে যে আমার স্বামী শুধুই আমার স্বামী দেবতার সমান। পরি, বালাজির আশীর্বাদে বাড়ির সমস্ত বিপদ কেটে গেছে। পরি, এখন তুই যদি চাস তাহলে তুই আর রাজবীর আবার এক হয়ে যেতে পারিস। মা, এক হয়ে যা, একসাথে থাকলে সব সমস্যা এমনি মিটে যাবে। ঠাম্মা, আমি ঠাম্মা। আরে রাজবীর, হ্যাঁ হ্যাঁ এসো, আমরা চলেই যাচ্ছি। তারপর যত ইচ্ছে রোমান্টিক কথা বলো তোমার পরির সাথে। হ্যাঁ নাতাশা, তোমার টিভি সিরিয়ালের কথা শেষ হয়ে থাকলে এবার চলো। তাই আজ থেকে আমাদের মধ্যে একটা নতুন গল্প শুরু হবে। তোকে শুধু আজকের রাতটা সময় দিচ্ছি, ভেবে নে যে তুই আমার সাথে নিজের নতুন জীবন শুরু করবি নাকি নিজের পরিবারকে বিপদের মুখে ঠেলে দিবি। পরি, তোমার সাথে আমার কিছু কথা আছে। দেখো, অনেক ভুল হয়েছে, ভুল বোঝাবুঝি হয়েছে, সেগুলো কথা বলে আই থিঙ্ক মিটিয়ে নেওয়া উচিত। ছবে না আমাকে, বলেছি না আমার কাছে আসবে না, ঘেন্না করি আমি তোমাকে, পরি, বললাম তুমি না এরকম- আসবে না আমার কাছে।
নিজের স্বামীকেই ধাক্কা মেরে ফেলে দিল। এই হলো আদর্শ স্ত্রী। দারুণ মজা হচ্ছে। রাজবীর, রাজবীর, কি হয়েছে তোমার? পরি, তুমি এরকম কি করে করলে? রাজবীর, আই এম সরি, আমার ওরকম কোনো। আমি তোমার সাথে কথা বলে সম্পর্ক ঠিক করতে এসেছিলাম, কিন্তু এখন তো মনে হচ্ছে তোমার সাথে কথা বলাই বেকার। রাজবীর শোনো আমার কথাটা, প্লিজ ছেড়ে দাও রাজবীর। যারা ভালোবাসার মূল্য দিতে জানে না তারা এরকমই করে। প্লিজ এখান থেকে চলো। রাজবীর আমার কথাটা শোনো। রাজবীর প্লিজ আমার কথাটা। রাজবীর, হে ভগবান, এটা আমি কি করে ফেললাম? কি করলাম এটা? ভালো লাগলো না? লাগলো না? আমার তো খুব ভালো লাগলো। আরে কখনো তো একটু হাসো, যখনই দেখো। তোমার একটু হাসি পাচ্ছে না? আরে আমার তো খুব হাসি পাচ্ছে। তুমি একটা ঝটকা মারলে আর তোমার স্বামী ধড়াম করে মাটিতে ছিটকে পড়ল। ও নিচে পড়লো আর ওর চোখে তুমিও নিচে নেমে গেলে। তোমার কি মনে হয় এইসব আজে বাজে কাণ্ড কারখানা করে তুমি জিতে যাবে? জিতে যাব মানে? আমি তো জিতেই চলেছি, কি তাই না বলো? কি হলো? আজ ওই কথাগুলো বলবে না যেগুলো তুমি রোজ বলো? কি যেন বলো? তুমি আমার থেকে কি চাও বলো তো? তোমার শত্রু তো আমার সঙ্গে, তাই না? তাহলে আমার স্বামী, আমার পরিবারকে তুমি ছেড়ে দাও। যা করতে চাও আমার সঙ্গে করো। করব তোমার সাথে। না 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 না, छूना ना छूना ना, छूना ना छूना ना, मैं हूँ तेरी फैंटासी। পরিণীতা, তুমি আমাকে ছুঁতে পারবে না, কিন্তু আমি তোমাকে ছুঁতে পারি। ছুঁয়ে দেখাই। পরিণীতা, আমি তোমাকে কোনোভাবেই কষ্ট দিতে চাই না। আমি তো তোমাকে শুধু ভালোবাসতে চাই, আর ভালোবাসা পেতে চাই। প্রতি রাতে, প্রতি সাক্ষাতে শুধু ভালোবাসা, 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 ভালোবাসা। আরে আরে, ভয় পেও না, ভয় পেও না। আমি তোমার সঙ্গে কোনো জোর জবরদস্তি করব না। আরে আমি তো চাই যে তুমি নিজে থেকেই আমার কাছে আসো। এরকম জীবনেও ঘটবে না। তোমার এত তাড়া কিসে? ঠান্ডা মাথায় ভাবো। আজ রাত অবধি সময় আছে তোমার হাতে, নইলে আমি নিজেকে অন্য কারোর হাতে সঁপে দেব। আসলে আমি বলতে চাইছি, আমি রাজবীরকে অন্য কারো কাছে পাঠিয়ে দেব। কোথায় বলো তো? ঋতুর কাছে। আজ রাতের মধ্যে যদি তুমি আমার কাছে না আসো, তবে রাজবীর চলে যাবে ঋতুর কাছে। রাজবীর এরকম কখনো করবে না। জানি তো, ও এরকম কোনো দিনও করবে না। আমি করব। আমি রাজবীরের শরীরে যখন খুশি ঢুকতে পারি, যা খুশি করতে পারি। কি পারি তো? আজ রাতের মধ্যে তোমার জবাব যদি আমি না পাই, তাহলে আমি বুঝে নেব যে তুমি কি স্থির করেছো। কিন্তু তারপর আমি যেটা করব, সেটা তুমি কল্পনাও করতে পারছো না। রাজবীর, নো থ্যাঙ্কস। তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি। রাজবীর, না রাজবীর, তুমি মোটেই ঠিক নেই। কোনো প্রবলেম তো আছেই, আর সেই প্রবলেমটা একজনকে নিয়েই। সে পরিণীতা।
রাজবীর, তুমি এই কথাটা খুব ভালো করে জানো, কিন্তু তুমি মানতেই চাও না। তুমি এই কথা কেন বলছো? আমি জানি তাই। তুমি তো পরিণীতাকে খুব ভালোবাসো। ও কি তোমাকে ভালোবাসে? ও আজ অব্দি তোমাকে কি দিয়েছে? আঘাত, যন্ত্রণা, আর আজ একেবারে আই এম সরি রাজবীর, কিন্তু তোমাকে এভাবে দেখলে আমার খুব কষ্ট হয়। আর সেটা এই জন্যই যে কারণ আমি তোমাকে ভালোবাসি। প্লিজ আমাকে সত্যিটা বলো, আমরা কাউকে ভালোবাসলে কি তার কষ্ট সহ্য করতে পারি? তাকে কি আঘাত করতে পারি? তুমি কি পরিণীতাকে কখনো কষ্ট যন্ত্রণা দিতে পারবে? আমাকে শুধু সেটুকু বলো। না তো? তুমি পরিণীতাকে ভালোবাসো, কিন্তু ও তোমাকে ভালোবাসে না। রাজবীর, তোমার কি হয়েছে? তুমি এত কনফিউজ কেন? হ্যাঁ, প্লিজ বলো। আমি বুঝতেই পারি না যে তোমার কি হয়। তুমি কিছুক্ষণের জন্য আমার কাছে আসো, আবার পরক্ষণেই দূরে সরে যাও। তোমার কি হয় সেটা পরিষ্কার করে বলবে। কাল রাতে তোমার আর পরীর ঝগড়া হয়েছিল। তুমি আমার কাছে এসেছিলে, অনেক আনন্দে ছিলে। আমরা দুজনে কত আনন্দে ছিলাম। কি? হ্যাঁ, কাল রাতে কি হয়েছে? কাল রাতে পরিণীতা আর তোমার ঝগড়া হয়েছিল রাজবীর। তুমি আমার সঙ্গে দেখা করেছিলে, আমরা একসঙ্গেই ছিলাম, দুজনে খুব খুশি ছিলাম। আমার সঙ্গে থাকলে তোমার মুখে সবসময় একটা হাসি থাকে। কি? না, এটা হতে পারে না। আমি কি তোমায় মিথ্যে বলছি? এক মিনিট, এই দেখো। বুঝতে পারছো না তো? রাজবীর, তুমি এটা বুঝতে পারছো না, কিন্তু আমি কিছুই বুঝতে পারছি না। রাজবীর, কিছু তো বলো। কি চিন্তা চলছে তোমার মাথার মধ্যে? প্লিজ বলো না, কি হয়েছে তোমার? জানি না কি হয়েছে আমার, কিছু বুঝতে পারছি না। সেই জন্যই আমি ডক্টরের কাছে গেছিলাম। আর এই ওষুধগুলো, এগুলো দিয়েছেন তিনি আমায়। আমি নিজেই বুঝতে পারছি না আমার এসব কেন হচ্ছে। তুমি বুঝতে পারছো না, কিন্তু আমি পারছি। তোমার জীবনের সব প্রবলেম হচ্ছে শুধুমাত্র পরিণীতার জন্য। রাজবীর, ওকে নিজের জীবন থেকে কেন সরিয়ে দিচ্ছ না তুমি? অ্যাটলিস্ট ইউ উইল বি হ্যাপি। তুমি তো সুখে থাকবে। ইউ নো হোয়াট, আমি ক্লান্ত হয়ে উঠেছি এইসব নিয়ে। অসহ্য লাগছে। ব্যাস, এই সমস্ত প্রবলেম থেকে দূরে চলে যেতে চাইছি। এমনিতেও আমাকে কাজের জন্য পঞ্চমেশ্বর যেতে হবে। ব্যাস, ওখানেই চলে যাব। আমিও তোমার সঙ্গে যাব। না, তুমি যাবে না। রাজবীর, প্লিজ প্লিজ আমাকে নিয়ে চলো তোমার সঙ্গে। আমি তোমাকে একা ছাড়তে পারবো না। ঋতু, আমি ওখানে একা যেতে চাই। রাজবীর, তোমার পাশে এখন কারো থাকা দরকার। প্লিজ, আমি পরিণীতার উপর ভরসা করতে পারছি না। রাজবীর, বন্ধু হিসেবে তুমি আমাকে নিয়ে যেতে পারো, প্লিজ। ওকে, এসো। কোথায় গেল রাজবীর? রাজবীরের ফোন? রাজবীরের ফোন কোথায়? আমি এসে গেছি। প্লিজ প্লিজ প্লিজ, এখন এটা আবার জানতে চেও না যে রাজবীরের ফোন আমার কাছে কি করে এলো। আমি রাজবীরের শরীরে ঢুকে যখন ও শরীরটাই দখল করতে পারি, তখন ফোন তো খুব সামান্য ব্যাপার। তুমি বুঝতে পারছো তো আমি এটা কেন বলছি? আমি রাজবীরের শরীরে ঢুকে যা খুশি তাই করতে পারি, সবকিছুই। ওহো, রাজবীরকে খুঁজছো? আমি তোমাকে বলে দিচ্ছি তো যে রাজবীর কোথায়। আরে আমি অতটাও খারাপ নই যতটা তুমি ভাবো। রাজবীর, আমি জানি না যে ও কোথায়। আরে না না না, ওভাবে তাকিও না। আমি ওকে কোথাও পাঠাইনি। কোথায় আছে রাজবীর? আরে ঋতু, ঋতুর কাছে অজান্তেই করেছে। কিন্তু ঋতু এতে আমার কাজটা সহজ করে দিয়েছে। রাজবীর একটা খুব সুন্দর জায়গায় গেছে, ঋতুও গেছে ওর সঙ্গে সেই জায়গায় যেখানে প্রেমহীন মানুষের মনেও প্রেমের জোয়ার আসে। জানো কোথায়? পঞ্চমেশ্বর। না, রাজবীর ঋতুর সঙ্গে কোথাও যাবে না।
স্ত্রীর হাতে মার খাওয়া বেচারা স্বামী যে কোনো জায়গাতেই যেতে পারে। রাজবীর এই নরক ছেড়ে স্বর্গে গেছে, যেখানে ঋতু ওর জন্য ভালোবাসার একটা জাল বিছিয়েছে। আর জানো তো আমি কি করব? আমি রাজবীরকে ঋতুর ওই জালে জড়িয়ে ফেলব। 9টা অবধি সময় আছে তোমার কাছে। আটকাতে যদি পারো আটকে নাও রাজবীরকে, কারণ আমাকে তো আটকানো যাবে না। হ্যাঁ, একটা শর্তে আটকাতে পারো, সেই শর্তে এসো আমার কাছে। সময় চলে যাচ্ছে, সময়ের মূল্যটা বোঝবার চেষ্টা করো। টিকটক টিকটক টিক টিকটক। হে ভগবান, আমি এখন কি করি?